আবাস যোজনার উপভোক্তা বিধবা মহিলার বাড়িতে গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের সেক্রেটারি ও এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। টাকা চাওয়ায় সেই কথোপকথন মোবাইলে রেকর্ড করল উপভোক্তার পরিবার। প্রথম কিস্তির টাকা ঢুকতেই উপভোক্তার বাড়িতে গিয়ে টাকা চাওয়ার ঘটনায় অভিযোগ সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের সেক্রেটারি ও পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করল উপভোক্তা। গুরুতর অভিযোগ প্রশাসনের নজরে আসতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মণ্ডল স্বামীহারায় বিধবা মহিলা বাংলার আবাস যোজনার কিস্তির 60,000 টাকা পেয়েছেন। সেই টাকা খরচ করে ঋণ নিয়ে বাড়ির কাজও করিয়েছেন। তবে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার জন্য দিতে হবে নাকি কাটমানি, এমনই অভিযোগ। ঘটনায় টাকা চাওয়ার এই কথোপকথন নিজের মোবাইল ফোনে রেকর্ড করেন উপভোক্তা সোনিয়া মণ্ডলের ছেলে বিকাশ মণ্ডল, যেখানে 15,000 টাকা না দিলে দ্বিতীয়বার কিস্তির টাকা ঢোকানো হবে না বলছেন অভিযুক্তরা। অভিযোগকারী উপভোক্তা সোনিয়া মণ্ডলের অভিযোগ, সামান্যটুকু জায়গায় আমাদের বসবাস। প্রথম কিস্তির টাকাও কিছু ঋণ ধার করে থাকার জায়গা না থাকায় ওই অর্ধ সম্পূর্ণ ঘরের উপর ছাউনি দিয়েছে। পরের কিস্তির টাকা পেলে বাড়িটা সম্পূর্ণ হবে, কিন্তু বাড়ি এসে এইভাবে টাকার দাবি করছে তারা নিজেদের সরকারি কর্মীর পরিচয় দিয়েছে। শেষমেশ 15,000 টাকা না দিলে নাকি কোনো কিছুই করা হবে না বলেই জানিয়েছেন। যদিও এই গোটা বিষয় নিয়ে পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডলের যুক্তি, তিনি নাকি কোনো তদন্তই আসেননি। তবে তিনি যে মিথ্যা কথা বলেছেন সেটা স্বীকার করেছেন পঞ্চায়েতের সেক্রেটারি শামিউল হক। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পরিতোষ সরকারের রিপোর্ট, NB24 নিউজ। কত টাকা লিব বলবা তো এবার বলে দাও। 15 বললাম, কত 15 দিবা? কত? 15,000। তো আমরা তো কত গরিব মানুষ, কত দিতে পারবো? কত দিতে বাবা? 100-200 টাকা লিব না, 2000 কি 4000 লিব। ভিতরে লিখে দিই। হ্যাঁ, হবে না? হবে না, ওই তো আমরা দিতে পারছি না। থাক, যখন পারবা তখন হবে। দাও ঘরে দাও, যাবে হবে তবে টাকাটা ঢুকাবা তবে তো দিতে পারবো। আমাদের টাকা ঢুকাবা তারপর না দিব। ওটা সবাই বলে। তো কেন টাকা ঢুকালে দিব না? টাকা ঢুকাইনি? ঢুকিয়েছো তো, আগে তো বলো নি, আগে বলতে তবে তো। আগে কি হাম বলবো? আগে আছে টাকা নাই? নাই রে বাবা, টাকা থাকতো তো এরকম। আমি তো লোকের কাছে ধার করতে গেলাম তো কেউ দিল না, কাল থেকে খুঁজছি না। আছে, খুঁজে দেখো, না হলে কালকে ভিতরে দেখে দিব। টাকা পুরো হবে, পুরো তখন 6 মাস হোক, 9 মাস হোক, 1 বছর পুরো হোক। আমার দরকার ছিল বলে তো বলছি কি উঠিয়ে আমি দিয়ে দিব। টাকা ঢুকালে আমি দিয়ে দিব। ওরা মানবে না। এখানকার লোক নাই, সব তো বাইরের লোক আছে, মালদার আছে, মথাবাড়ির লোক আছে। বুঝতে তো পারছি, কিন্তু আমার কাছে তো নাই। আমি তো ঋণ ধার করে এখনো তো লোকের বাড়িতেই থাকছি। শুনবে না, 4-5 মাস থেকে লোক ওই তো পুরাতন ভাঙা টাঙা টিন দিয়ে ওগুলাই তো থাকতে হবে। কি করব? সমস্যা যদি আমার থাকতো, কি আমার খাটনেওয়ালা লোক থাকতো, তো আমার এইরকম না তো। আমার তো খাটার লোক নাই, নিজে আমি খাটছি তারপরে হচ্ছে। তো হলো না কাকু। কারা ছিল? বলো লোক এসেছিল দুটা। কজন? 2জন। কি বলছিল ওরা? আমাদের কাছে টাকা চাইছিল। ক টাকা? 20,000 টাকা। আজকে এসেছিল না এটাকে এসেছিল? কালকে এসেছিল বিকালবেলা, আজকে সকালে এসেছিল। কি বললো আজকে? তো আজকে বলছে টাকা যদি না দিবা তো এই টাকা ঢুকবে না। ঘরের পরে কিস্তি ঢুকবে না? না। কত টাকা ঢুকেছে এখন পর্যন্ত? 60,000 ঢুকেছে। আরো কত টাকা ঢুকবে? আর 60,000। তার মধ্যে কত টাকা চাইছে? 20,000 টাকা চাইছে। কি বল? আজকে বলছিল 15,000। হ্যাঁ। তো আজকে মোবাইলে ভিডিও কে করেছিল? মোবাইলে আমি করেছিলাম। কেন আমরা টাকা দিতে পারবো না ওই জন্য। আচ্ছা, তো ওখানে কার কার গলা আছে, কার কার ভয়েস আছে শোনা যাচ্ছে? তো মানে আমার আছে, মায়ের আছে, আর মাসির আছে। ওরা যারা এসেছিল ওদের আছে? ওদেরও আছে, দুজনে। ওরা 2জন এসেছিল? হ্যাঁ। আচ্ছা, আজকে অভিযোগ করেছো ব্লকে? হ্যাঁ, আজকে গিয়ে ব্লকে বলেছিলাম, তবে লিখিত দিয়েছিলাম। তো কি চাইছো তোমরা, কি চাইছো এখন? টাকা দিতে পারবো না কাউকে। কি চাইছো বলো। আমরা টাকা দিতে পারবো না ওই জন্য। পরে কিস্তি চাইছো? পরের টাকাটা 60,000 টাকা? হ্যাঁ। বলো। আমরা পরে 60,000 টাকা চাইছি। আচ্ছা, পঞ্চায়েতের কথা বলেছিল। পঞ্চায়েত ব্লক স্টাফ, সরকারি স্টাফ বলেছিল? হ্যাঁ। আচ্ছা, সরকারি লোক আছে। কি বলছিল? ছবি তুলবো না কি বলছিল? ওই টাকা না দিলে ছবি উঠাবো না। আর টাকা ঢুকবে না? না, বলছে 1 বছর পরে টাকা দিতে পারে। আচ্ছা, টাকা না দিলে টাকা নাও ঢুকতে পারে না, বললো 1 বছর পরে টাকা দিলে 1 বছর পরে ঢুকবে। তো হ্যাঁ। কত টাকা ঋণ করেছো? ঋণ আছে আমি মোটামুটি 60,000 টাকা ঋণ করেছো? ঠিক আছে। কি নাম তোমার? আমার নাম বিকাশ মণ্ডল। ঠিক আছে। কে কে আছে বাড়িতে?
আমি, মা, দাদা, দিদি। হ্যাঁ প্রথম কিস্তি পেয়েছি কত টাকা 60,000। টাকা ঢুকে গেছে? হ্যাঁ কাজ করিয়েছো বাড়িতে? হ্যাঁ বাড়িতে কাজ, ওইটা টাকা পেয়ে ওরা বলছে কি কাজ তাড়াতাড়ি করাবো, তো ওই তাড়াতাড়ি কাজ করালাম। প্রথম কিস্তি যে টাকা পেয়েছিলেন সম্পূর্ণ বাড়িতে খরচ করে দিয়েছেন ঘর তৈরি করতে? আর ওই টিন করে কোনো মতন আমি ই করে খাওয়া করেছি পুরাতন টিন দিয়ে। নতুন টিন চাপিয়েছেন? হ্যাঁ। কারা এসেছিল আপনার বাড়িতে? ওটা ওরা বলতে চাইছে কি আমরা ব্লকের আছি। কি বলছিল এসে? এসে বলছে 20,000 টাকা দিবি তো ছবি করবো, না হলে আর কোনো টাকা ঢুকাবা যাবে না। মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না, মানে টাকা দিলে তবে দ্বিতীয় কিস্তি তো ঢুকবে? ওদেরকে আমি বললাম কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি টাকা ঢুকাও তো আমি দিব। বলছে কি না আগে টাকা দিতে হবে। আচ্ছা, একটা ভিডিও আছে, ভিডিওটাতে কার কার গলা? এই বিধবা মহিলার বাড়ি গেছিলেন আপনি? আমার মনে হয় 10-12 দিন আগে গেছিলাম। 20,000 টাকা দাবি করেছেন? না, টাকা কথা বলিনি। কি বলেছিলেন? গেছিলেন তো? হ্যাঁ, আমি জেনে গেছিলাম, আমি তো জেনে কথা জানি না। গেছিলেন বললেন তো 10-12 দিন আগে। কি কথা হয়েছিল? রাস্তাতে ছিলাম আমি জানি না কথা। আচ্ছা, কি কথা হচ্ছিল? কি কারণে গেছিলেন একটু বলেন ওটা। কারণটা আমি জানি না, বলতে পারি না। কে গেছিল তাহলে? আপনার সঙ্গে কে গেছিল? আমার সঙ্গে বাড়ি কেন যাবো? আমি জিপি কর্মী। টাকা চেয়েছেন কি? না। টাকা চাননি? আপনি জাননি ওই এলাকায়? ওই এলাকা আমি এটা দিয়ে আসবো তখন না। দাদা আপনি কি গেছিলেন আজকে মহিলাটার বাড়ি গেছিলেন? মহিলাটার বাড়ি যাননি? গেছিলেন? আসতে যাইনি। আজকে জাননি কোথাও? ওখানে লোকজন দেখেছো, আপনি ওর বাড়ি যাননি? সেও লোকজন দেখবে, আমি কি গেলে তো আমি তো নাই ওতে। আপনি জাননি? না, আমি তো নাই ওতে। আপনি যুক্ত নাই? তাহলে কে সেক্রেটারি গেছিল? আমি বলতে পারবো সেটা এখন তো অফিসে নাই। ইও গেল কোথায় তা আমি বলতে পারবো? আমরা 25টা জিপি কর্মী। কি নাম আপনার? কৃষ্ণ। হ্যাঁ আমি গেছিলাম তো, সকালে গেছিলাম। আচ্ছা, কি হয়েছিল কথা বলে? কথা তো সেরকম কিছু হয়নি, উনি তো বাড়িই করেনি। আচ্ছা, সেই জন্য আমি তো আবার ওই স্টার্টিং দেখাইনি বলে চলে এসেছি তো। এই তো রিপোর্ট আমার সাবমিট করা আছে, নট স্টার্টেড বলে। আপনি কি 20,000 টাকা দাবি করেছেন? না না, কোনো টাকা পয়সা চাওয়া হয়নি? না না না। কে কে গেছিলেন? আপনি আর কে গেছিলেন? আমি গেছিলাম, আমার একজন জিপি কে গেছিল, কৃষ্ণ মণ্ডল। হুম হুম হুম। সে তার বাড়ি কি কমপ্লিট হয়নি আপনি বলছেন? অবশ্যই কমপ্লিট হয়নি, ওই স্টার্টই করেনি বাড়ি। আপনাদের একটা ওদের কাছে ভিডিও রেকর্ডিং আছে যেখানে আপনারা কথোপকথন হচ্ছে যে আপনারা টাকার দাবি করছেন, সেই জায়গায় বলছেন আপনারা টাকা তোলা চাওয়া হয়নি। এটা ভুল কথা বলেছে। ভিডিওতে তো সরাসরি কৃষ্ণবাবুর গলা শোনা যাচ্ছে, যেখানে তিনি বলছে যে টাকা দিতে হবে 15,000 টাকা, বিভিন্ন জায়গায় দিতে হয় টাকা, মোথাবাড়িতে টাকা পৌঁছাতে হবে, কি কি বলছে, কি এগুলো কারা? কোনো নেটওয়ার্ক আছে কি এর মধ্যে? না এরকম তো আমার কিছু জানি, তবে আমি দেখছি কৃষ্ণকে জিজ্ঞাসা করে দেখছি, জানাচ্ছি আপনাদের। কৃষ্ণবাবু তো বলছে ও নাকি যায়নি আপনার সঙ্গে, আপনি বলছেন যে ও এখনই আমাদের সঙ্গে কথা হলো, ও বলছে যে না আমি যাইনি, শুধু সেক্রেটারি সাহেব গেছে, ওই বলতে পারবে কি করেছে না করেছে। না না গেছিল ও, আর আমি তো গেছিলাম, কালকেরও গেছিলাম ওর বাড়ি, হ্যাঁ আজকেরও গেছিলাম। এই যে টাকা কালকে বলে এসেছিলাম যে বাড়িটা শুরু করুন, ওরা বলছে এই বাড়িটাই আমাদের বাড়ি, কিন্তু ওর বাড়ি যেটা আছে আপনার ধরুন কমপ্লিট হয়ে আছে, আবার পুরনো আছে, ঠিক আছে, ওটা তো সম্ভব নয়। আচ্ছা, তো মহিলাটাকে দেখে কি মনে হলো? গরিব মহিলা আছে? অবশ্যই গরিব, অবশ্যই গরিব। বিধবা আছে? সেটা তো বলতে পারবো না। গরিব মহিলা আছে? গরিব, অবশ্যই গরিব। ঘর পাওয়ার যোগ্য তো? অবশ্যই। তো সেই জায়গায় এই যে অভিযোগ উঠছে 20,000 টাকা, সেটা কি যোগ্য? না না না, মোটেও না। তবে আপনারা গিয়েছিলেন কিন্তু টাকা চাননি? না। তাহলে ভিডিওতে যে শোনা যাচ্ছে আপনারা টাকার কথা বলছেন, কৃষ্ণবাবু টাকার কথা বলছে, তার গলার ভয়েস ম্যাচ করছে, যা বুঝতে পারা যাচ্ছে যে তিনিই বলছেন এই কথাটা। তো আমার সঙ্গেই তো ছিল, আমি তো এরকম কিছু শুনলাম না। আপনার সামনে এরকম কোনো কথা হয়নি? না, আমি ঢুকলাম বেরোলাম, ও তো মোটামুটি আমার সঙ্গেই ছিল। 20,000 টাকা প্রথমে দাবি করা হয়েছিল, পরে আপনারা নেমে 15,000-এ আসলেন, এটা ওরা বলছে। ওরা 2-3 হাজার টাকা বললো যে নিয়ে নেন, ঝামেলা মারেন, এরকম কথা উঠলো। না না, সব এরকম তো আমার কিছু বলেনি। তাহলে কি মিথ্যা অভিযোগ করছে ওরা? অবশ্যই। আচ্ছা, আপনার কি ঘর তৈরি করেছে? হ্যাঁ করেছে। আচ্ছা, কালকে কি হয়েছিল আপনাদের এখানে? কি এসেছিল কালকে? কালকে দুটো লোক এসেছিল ব্লক থেকে, বলছে যে 20,000 টাকা না দিলে এই টাকা ঢুকানো আর হবে না। আজকেও এসেছিল? আজকেও এসেছিল, এসে বলছে যে না হলো 15,000 টাকা দিতে হবে, তারপরে টাকা ঢুকবে। ঘর তৈরি করেছে যেটা টাকা ঢুকেছিল? হ্যাঁ করেছে। কেন টাকা চাইছে? ওরা বলছে যে 20,000 টাকা না দিলে আর টাকা ঢুকানো হবে না। টাকা ঢুকাবে না? না। আচ্ছা, তো আপনারা কি বললেন? এসেছিল যে প্রতিবেশী হিসাবে আপনারা কি দেখেছেন? ঘর বাড়ি তৈরি করেছে, টাকা যে ঢুকেছে এরা? হ্যাঁ করেছে। ওরা যে বলছিল তখন কি বললেন আপনারা? আমরা বললাম যে কিছু কম করেন, গরিব মানুষ আছে, অনেক কষ্ট আছে, কোনো মতন টিন দিয়ে ঢাকা দিয়েছে থাকবার জন্য,
বাড়ি নাই থাকার জন্য, তো বলছে যে না কোনো কম হবে না, 20,000-ই লাগবে। হ্যাঁ 20,000 টাকা লাগবে। তা আমাকে ঘরের ছবিটা কমপক্ষে করে দিয়ে যান, তো কোনো ছবি হবে না। আচ্ছা, মানে টাকা না দিলে ছবি হবে না, হ্যাঁ টাকা না দিলে ছবি হবে না, সাফ জানাচ্ছে। হ্যাঁ। কি বলছিল ওরা, কোথা থেকে এসছে, কি বলছিল? বলছে মানিকচক ব্লক থেকে এসছে, পঞ্চায়েত থেকে। হ্যাঁ। আচ্ছা, তো আপনারা করেছে। পঞ্চায়েত থেকে যে কি বল, এরা যে বলছে ঘর তৈরি করেনি, কি বলবেন? ঘর তৈরি করে, ঘর তৈরি করেছে তো। আচ্ছা, আর তারপরে আর পারছে না তৈরি করতে? না। কেন? টাকা ঢুকছে না? টাকা ঢুকছে না। কি চাইছেন আপনারা গ্রামবাসী হিসাবে? গ্রামবাসী হিসাবে চাইছি যে টাকা ঢুকুক, তো আবার আমরা করবো, ঘরটা ঢাকা দিব। কি অবস্থা পরিবারটার, কি অবস্থা এই পরিবারটার, কি অবস্থা মহিলাটার? ওর অবস্থা তো খুবই খারাপ আছে, অন্যজনের বাড়িতে থাকছে, তো ওর মেয়ের বাচ্চা হয়েছে, অনেক কষ্ট। তখন ওই আগেকার টিনগুলা ছিল, ওইগুলো টিন দিয়ে ঢাকা দিয়েছে যে কোনো মতন থাকবে বলে। বিধবা মহিলা? হ্যাঁ, স্বামী মারা গেছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সরস্বতী মণ্ডল।